হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রীর বকাবকি এক অসাধারণ ধৈর্যের গল্প। একবার এক লোক ভাবল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে নিজের স্ত্রীর ব্যাপারে নালিশ করতে, কারণ তার স্ত্রী তাকে প্রায়ই বকাবকি করেন। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই সে ভেতর থেকে শুনতে পেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও তাকে বকাবকি করছেন। লোকটি অবাক হয়ে ভাবল, ওমর যদি নিজের স্ত্রীর বকুনি সহ্য করতে পারেন, তাহলে আমি কে যে অভিযোগ করি। সে চুপচাপ ফিরে যেতে লাগলো। ঠিক তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে তাকে দেখে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, এসেছিলে কেন? লোকটি একটু লজ্জায় পড়ে গেল। আসলে আমি আমার স্ত্রী সম্পর্কে অভিযোগ করতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখি আপনি নিজেও এমন অবস্থায় আছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, সে আমার রান্না করে, কাপড় ধৌত করে, সন্তানদের যত্ন নেয়, ঘর সামলায়, এত কিছু করে। আমি যদি তার কিছু কথা সহ্য না করি তাহলে কেমন হয়? এই গল্প থেকে শিক্ষণীয়, পরিবারে ঝগড়া বা তর্ক হতেই পারে, কিন্তু ধৈর্য ও সম্মান সব কিছুর মূলে। ইসলাম আমাদের শিক্ষা দেয় একে অপরকে বোঝা, ছাড় দেওয়া, হাস্যরসের সাথে সম্পর্কটাকে সহজ রাখা। ঘটনাটি একদিকে মজার হলেও অন্যদিকে এক অসাধারণ বাস্তবতা। জীবনে ভালোবাসা মানেই কেবল ফুল না, মাঝে মাঝে কাঁটাও। আর সেই কাঁটা মেনে নেয়ার মধ্যেই ভালোবাসা আর সৌন্দর্য।